কি অবস্থা বন্ধুরা, সুপার শপে ঘটে যাওয়া একটি ইপটিজিং এর ঘটনা যেটা কিনা রূপ নিয়ে ভয়ানক বদলায়। একদিকে শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার এবং তার দল, আর অন্যদিকে দুটি মেকানিক। এই বদলার খেলায় কে জিতবে? শুরুতে হয়তো আপনাদের মনে হতে পারে এটি একটি সাধারণ কোনো গল্প, কিন্তু এক্সপ্লেনটি পুরো দেখলে আপনি চমকে যাবেন। আর এই সিনেমার রেসটা এমনই হবে যে আপনার মাথায় দুদিন পর্যন্ত এর কাহিনী থেকে যাবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভির শুরুতে একটি শহরকে দেখানো হয়। সেখানে আমরা ডন এবং বিজু নামে দুই বন্ধুকে দেখতে পাই, আর এরা দুজন গ্যাংস্টার পুরো শহরে বেশ হাঙ্গামা মাচিয়ে ফেলেছিল। আর এই শহরটা শুধুমাত্র গ্যাংস্টারদের কারণে জানা যায়। এখানে সবচেয়ে বড় গ্যাংস্টারের নাম হলো গিরি। গিরির একটি টিমও রয়েছে। গিরির পুরো টিম পুলিশকেও ভয় দেখিয়ে দমিয়ে রেখেছে। এখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসারদের হেড এবং তার পুরো টিম গিরির ব্যাপারে সমস্ত প্রমাণ এবং তথ্য জোগাড় করতে লেগে পড়ে। সেখানে থাকা একটি পুলিশ অফিসার বলে উঠে, স্যার আপনি তো এখানে নতুন, কিন্তু আমরা আগে থেকে গিরি এবং তার সাথীদের সমস্ত তথ্য বের করার চেষ্টায় রয়েছি। আমরা খুব ভালোভাবেই জানি যখনই কোনো অপরাধ হয় সেটা শুধুমাত্র গিরি আর তার লোকজনই করে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তারা অপরাধ এমন ভাবে করে যে কোনো প্রমাণই রাখে না। এমনকি আমাদের নিজেদের ডিপার্টমেন্টেরও এমন অনেক পুলিশ রয়েছে যারা গিরির হয়ে কাজ করে, তাই ওর বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা খুবই কঠিন। পুলিশ হেড তখন বলে, তাহলে কি করবো? আমরা শুধুমাত্র বসে বসে দেখবো, যে করেই হোক তাদেরকে থামাতে হবে। অন্যদিকে সিন কাট হলে আমরা আবারও ডন আর বিজুকে দেখতে পাই। তাদের দুজনকে রামেশ নামের একটি লোককে মারার জন্য কেউ টাকা দিয়েছিল। আসলে এখানে রামেশের সঙ্গে জমি জমা নিয়ে কোনো একজনের ঝামেলা চলছিল। ওই লোকটি রামেশের জমি কিনতে চায়, কিন্তু রামেশ এখন ওই জমি বিক্রি করতে চায় না, যার কারণে ওই লোকটি এই দুজনকে টাকা দিয়েছিল রামেশকে একেবারে শেষ করার জন্য। যার জন্য বিজু আর ডন এখানে রামেশকে মারতে এসেছে। এখানে ডন রামেশকে এটিএম বুথের মধ্যে নির্মম ভাবে মেরে ফেলে। এরা দুজন এখানে এমন ভাবে রামেশকে মেরেছিল যে কেউ এটা টেরই পায়নি যে এখানে একটা খুন হয়েছে। আর অন্যদিকে দেখা যায় গিরি তার বউয়ের সঙ্গে রয়েছে, আর সে নিজের অফিসে এসেছে যেখানে তার পুরো পরিবার ছিল। আসলে আজকে গিরির বোনের জন্মদিন ছিল, তাই তারা কিভাবে তাকে সারপ্রাইজ দিবে সেটা নিয়ে প্ল্যানিং চলছিল। এখানে গিরির একটা আইপিএস অফিসার বোন ছিল। আসলে সে যদি চাইতো তাহলে গিরির বিরুদ্ধে অনেক প্রমাণ দিতে পারতো, কিন্তু সে এমনটা করে না। আর আমরা যে রামেশকে দেখেছিলাম সে আসলে গিরির টিমের একজন লোক ছিল। আর অন্যদিকে ডন আর বিজু খুন করা শেষ হলে সেখান থেকে বাইরে বের হয়ে আসে। তারা এমন ভাবে মানুষের সামনে অ্যাক্টিং করে যে দেখো এখানে একটি লাশ পড়ে রয়েছে, এটি কার? এটা শোনার পর সেখানে অনেক মানুষ জমায়েত হয়। এমনকি তারা সেখানে পুলিশও ডেকে আনে। এই এটিএমটি অনেক মাস ধরে বন্ধ ছিল, যার কারণে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। পুলিশ এখানে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পুলিশ বলে এখানে লাশ সবার আগে কে দেখেছিল। তখন সেখানে ডন আর বিজু হাত তুলে। যেহেতু তারা দুইজন এই শহরের বাইরে ছিল, তাই পুলিশের কাছে তাদের কোনো রিপোর্ট ছিল না যে তারা কোনো গ্যাংস্টার কিনা, যার কারণে পুলিশ এদের দুইজনের কাছ থেকে তাদের নাম্বার এবং ঠিকানা নিয়ে তাদেরকে ছেড়ে দেয় এবং তাদেরকে বলে দেয় যতদিন পর্যন্ত এই ইনভেস্টিগেশন শেষ না হবে ততদিন পর্যন্ত এই শহরের বাইরে বের না হয়। এরা দুইজন এখানে হত্যা করার পর বেশ খুশি ছিল যে তারা দুইজন মিলে শহরে এত বড় একটি কাণ্ড ঘটিয়েছে, কিন্তু কাণ্ড এখানে শেষ নয়, আরো বড় বড় কাণ্ড করতে চলেছে এই দুইজন মিলে। এখানে আমরা দেখতে পাই তারা দুইজন মলে আসে। মলের ভিতরে সেখানে তারা গৌরীকে দেখতে পায়, যে কিনা কিছু জিনিসপত্র কেনাকাটা করতে এসেছিল। সেখানে ডন গৌরীর দিকে খুব বাজেভাবে নজর দেয়, আর সে ইচ্ছা করে গৌরীর পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ছোঁয়ার চেষ্টা করে। এই জিনিসটা দেখার পর গৌরী রেগে গিয়ে তাকে চর মেরে বসে। এরপর গৌরী সেখান থেকে চলে যায়, কিন্তু ডন গৌরীকে দেখে হাসতে থাকে। এরা দুজন এখনো বুঝতেই পারেনি যে তারা কার সঙ্গে এমন ব্যবহার করছে। গৌরী এখানে অন্য কারণে গিরির ওয়াইফ ছিল। গৌরীকে এমন টেনশনে দেখে গিরি বলে, কি হয়েছে তোমার, এমন টেনশন কেন হচ্ছে? গৌরী সেখানে গিরিকে সবকিছু খুলে বলে, আর এটা শোনার পর গিরির মাথায় একেবারে রক্ত উঠে যায়। গিরি গিয়ে ডন আর বিজুকে অনেক মারে। তাদের দুজনকে মারা শেষ হয়ে গেলে গিরি গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। গিরি এখানে ভাবছিল যে হয়তোবা এই ম্যাটার এখানে ক্লোজ হয়ে গেছে, কিন্তু গিরি এখনো একদমই বুঝতে পারে না যে এই ব্যবহারের জন্য তাকে কি কি হারাতে হবে। এরপরে সিনে দেখানো হয় রামেশের শেষ কার্য করা হচ্ছে। সেখানে গিরিও এসেছিল। সেখানে রামেশের একটি বড় ভাই ছিল। সে বলছিল রামেশ অনেক ভালো একজন মানুষ ছিল, বেচারা তো বিয়েও করতে পারিনি, একা একাই থাকতো, আর এভাবেই তার হত্যা হয়ে গেল। সে এটা বলে আমার ভাইয়ের অনেক টাকা ছিল, হয়তোবা কেউ টাকার জন্য তাকে মেরে ফেলেছে। আর অন্যদিকে ডন আর বিজু হাসপাতালে এসেছিল, কারণ গিরি তাদেরকে এমন বাজেভাবে মেরেছিল যে তাদেরকে বাধ্য হয়ে ডাক্তারের কাছে আসতে হয়। আর সেই সময় তাদের সঙ্গে দেখা করতে আসে দুইজন লোক, আর এই দুইজনই এদেরকে টাকা দিয়েছিল রামেশকে সরানোর জন্য। আর এরা দুইজন অন্য কেউ নয়, রামেশের বড় ভাইয়ের ছেলে। আসলে এখানে রামেশের অনেক টাকা পয়সা ছিল, আর যেহেতু সে বিয়ে করেনি
তার কোনো বাচ্চা নেই, তাই সে যদি মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি তার বড় ভাইয়ের হয়ে যাবে। আর এদের দুইজনের প্ল্যান ছিল সমস্ত সম্পত্তি যখন তাদের বাবার নামে হয়ে যাবে তারা নিজের বাবাকে মেরে ফেলবে আর এই সম্পত্তি তারা দুই ভাই ভাগাভাগি করে নিবে। যার কারণে এরা দুইজন ডন আর বিজুকে 10 লক্ষ টাকা দিয়েছিল এই কাজ করার জন্য। এখানে এরা দুইজন তো এই কাজ কমপ্লিট করে দিয়েছিল, কিন্তু তাদের মধ্য থেকে এখনো গিরির উপরের রাগটা এখনো যায়নি। এমনকি তারা দুইজন যখন চোখ বন্ধ করে তারা গিরির চেহারাটাই দেখতে পায়। যার কারণে এরা দুইজন ঠিক করে এর জন্য গিরির কাছ থেকে তারা এমন ভাবে বদলা নিবে যে গিরির পুরো জীবনটাই উলটপালট হয়ে যাবে। আর গিরির কাছ থেকে বদলা নেওয়ার জন্য তারা প্রথমে গিরি কোথায় থাকে, কি করে সেটা নিয়ে খোঁজ খবর নিতে শুরু করে। আসলে গিরি কোথায় থাকে সেটা জানার জন্য তাদের খুব বেশি কষ্ট করতে হয় না, যেহেতু গিরি এখানকার শহরে সবচেয়ে বড় ডন ছিল। এরপর থেকে তারা দুজন গিরির উপর নজর রাখতে শুরু করে। একদিন দুপুরের সময় গিরি কোনো একটা কাজের জন্য বাইরে বের হয়ে যায় আর গৌরী বাড়িতে একাই ছিল। আর এটা সুযোগ নিয়ে তারা বাড়ির ভিতরে চলে আসে আর সেখানে এসে গৌরীকে তারা গৌরীর শাড়ির আঁচল দিয়ে বেঁধে ফেলে। গৌরী এখানে তাদের কাছ থেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ডন তাকে বলে তোর স্বামী সেদিন আমাকে অনেক মেরেছিল না, সে আজকে বুঝতে পারবে আমাদের সঙ্গে এমন পাঙ্গা নেওয়ার হাল কি হয়। সেখানে ডন এসে গৌরীর ব্লাউজ খুলে ফেলে আর তার সঙ্গে বাজে বাজে কাজ করতে থাকে। বেচারি গৌরী অনেক কান্না করতে থাকে আর চিৎকার করে, কিন্তু যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই তাকে বাঁচানোর মতো কেউ আসে না। আর একটু পরে আমরা দেখি গিরি বাড়িতে চলে এসেছে আর বাড়িতে এত মানুষ দেখে সে যেন একেবারে শক খেয়ে যায়। এখানে গৌরী গিরিকে জড়িয়ে ধরে সব খুলে বলে। সে বলে সেদিন শপিং মলে যে ছেলেটি আমার সাথে ইফতিজিং করেছিল তারা এসেছিল এখানে, এমনটা প্রথমবার হয়েছে যখন কেউ গিরির সঙ্গে এমন শত্রুতা করেছে। এখানে গিরির মা এসে তাকে বলে বাবা ওই ছেলেগুলো যে কাজটা করেছে তার জন্য তাদেরকে কোনো সহজ মৃত্যু দিও না, তাদেরকে এমন ভাবে মৃত্যু দাও যাতে তারা মৃত্যুর জন্য ছটফট করতে থাকে। এখানে গিরির চোখে মুখে ফুটে উঠেছিল যে এখন সে ওই ছেলে দুটোকে আর ছেড়ে দিবে না। গিরি এখানে বাইরে এসে তার টিমের লোকদেরকে বলে যেখান থেকে পারো ওই দুজনকে ধরে আমার কাছে নিয়ে এসো। গিরি তাদেরকে এটাও বলেছিল যে এই কথা যাতে পুলিশের কাছে কোনোভাবে না পৌঁছায়, কারণ আমি চাই না পুলিশ তাদেরকে ধরে লকআপে ভরুক, আমি তাদেরকে নিজের হাতে শাস্তি দিতে চাই। আর এরপর দেখা যায় পুরো শহরে গিরির টিমের যত মেম্বার রয়েছে তারা সবাই ডন আর বিজুকে খুঁজতে লাগিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখতে পাই গিরির গ্যাংয়ে পুলিশের একজন লোক ছিল, যেখান থেকে পুলিশরা জানতে পেরে যায় গিরির এই সমস্ত কথা। বড় পুলিশ অফিসার তখন তার টিম মেম্বারদের ডেকে বলে গিরির আগে ওই দুজনকে আমাদের ধরতে হবে, যার কারণে পুলিশগুলো তাদের দুজনকে খুঁজতে লেগে পড়ে। অন্যদিকে চেষ্টা করার পর গিরির গ্যাংয়ের একটি লোক জানতে পারে যে এই দুইজনই আসলে রামেশকে মেরে ফেলেছিল আর তারা ডনের বাড়ির অ্যাড্রেসটা খুঁজে বের করে। আর তারা এখানে ডনের বাবাকে গ্রাম থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। ডনের বাবা এখানে কিছুই বুঝতে পারে না যে এই মানুষগুলো আসলে কে আর তার সঙ্গে এমনটা কেনই বা করছে। সেখানে গিরির লোকরা তখন তাকে বলে দেয় তার ছেলে কি কি করেছে আর এই সব কিছু সে কার সঙ্গে করেছে। এই সমস্ত কথা শোনার পর ডনের বাবা বেশ অবাক হয়ে যায় আর ভাবে আমার ছেলেটাকে আমি কাজের জন্য শহরে পাঠিয়েছিলাম আর সে কিনা এইসব কিছু করে বেড়াচ্ছে। এখানে ডনের বাবাও জানতো না যে তার ছেলে এখন কোথায় রয়েছে। এরপর দেবী ফোন করে গিরিকে সবকিছু খুলে বলে যে তারা ডনের বাবাকে ধরে ফেলেছে। পুলিশ বলল ওরা সাধারণ কেউ নয়, ওদের দুজনের একজন এখানকারই। তাদের ফোনগুলো ট্রেস করে জানতে পেরেছে তারা এই শহরের বাইরে যায়নি, এখানেই রয়েছে, খুব জলদি আমরা তাদেরকে ধরে ফেলবো। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই বিজু সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে আর অন্যদিকে কবিতা নামের একটি মেয়ের সঙ্গে ডন ভরপুর মজা লুটছে। এখানে ডনের ফোন একের পর এক ফোন আসছিল, যার কারণে সে বাইরে বের হয়ে আসে। এটা দেখে বিজু তখন ডনকে বলে সে যেন তার ফোনটা ফেলে দেয় এবং সিমটা ভেঙে ফেলে, নইলে আমাদের সমস্যা হতে পারে। সিন কাট হলে আমরা দেখতে পাই নতুন আরেকটি ফোন কিনে ডন তার বাবাকে ফোন করেছে। আর অন্যদিকে ফোন ধরার পর দেবী ডনের বাবাকে অনেক মারে। তখন ডনের বাবা বলে হারামজাদা তোর জন্য এখন এই বুড়ো বয়সে এসে মার খেতে হচ্ছে, কি করেছিস তুই, ওরা তোকে যা যা বলছে সেটি কর। দেবী তখন ফোন কানে নিয়ে ডনকে বলে তুই আর তোর বন্ধু যেখানে লুকিয়ে আছিস জলদি আমাদের সামনে চলে আয়, নইলে তোর বাবা সহ পুরো পরিবারকে ধূলিসাৎ করে ফেলবো। এই কথা শুনে ডন আরো রেগে যায়। সে ভাবে গিরির এত বড় সাহস যে সে তার বাবার গায়ে হাত তুলেছে, তার জামিলা তো আমার সঙ্গে ছিল, তাহলে কেন সে তার বাবার গায়ে হাত তুলো। তখন সে ঠিক করে আমি একে একদমই ছাড়বো না আর গিরির কাছে যত মানুষ রয়েছে সবাইকে আমি এক এক করে শেষ করে ফেলবো। আর এরপর ডন আর বিজু তাদের ফোন দুটি ফেলে দেয় যাতে কেউ তাদেরকে ফোনের মাধ্যমে ট্রেস করতে না পারে। রাত হলে এখানে গিরির লোক আরামে বসেছিল, সে ভাবতে থাকে নিশ্চয়ই ডন তার বাবাকে বাঁচানোর জন্য এখানে আসবে। আর হয়ও এমনটা, ডন আর বিজু সেখানে চলে আসে, কিন্তু ভয় পেয়ে নয়, ভয় দেখানোর জন্য। ঘুমন্ত লোকটাকে তারা খাটের সঙ্গে বেঁধে ফেলে। ডন এখানে তাকে অনেক থাপ্পড় মারে আর বলে আমি বলেছিলাম না আমাদের ম্যাটারের ভিতরে আমার বাবাকে টানিস না, এবার দেখ তোর ফল কি হয়। এটা বলার পরে সে ওই লোকটাকে শুট করে সেখানে মেরে ফেলে। সে ওই লোকটাকে মারার পর তার টাকা পয়সা গুলো নিয়ে ডন আর বিজু সেখান থেকে চলে যায়। আর এই সব খবর চলে যায় গিরির কাছে। গিরি তখন তার ভাইকে দেখার জন্য চলে আসে। যেহেতু এটা শহরের সবচেয়ে বড় ডনের ভাইয়ের খুন ছিল, তাই পুলিশও এখানে চারদিক থেকে ঘিরে রেখেছে।
রেখেছিল। গিরি এখানে দেখে জয়া দেবার শরীরটা ধরে আজরে কাঁদছে, আর যেটা কিনা গিরি একদমই সহ্য করতে পারে না। গিরি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার গাড়ির নিচে কিছু একটা পড়ে। সে কি পড়েছে সেটা দেখার জন্য বাইরে আসে, আর ঠিক তখনই দূরে থেকে ডন তার দিকে গুলি করে। গিরিও তখন তার গাড়ির ভিতর থেকে বন্দুকটি নিয়ে বাইরে আসে, আর এরপরে তার কাঁধে একটি গুলি লেগে যায়। গিরি এরপর নিজের সমস্ত শক্তি দিয়ে তাদের উপর গুলি করতে শুরু করে। এটা দেখে ডন আর বিজু সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু গিরি এখানে থেমে থাকে না। সে নিজের কান নিয়ে তাদের পিছু করতে থাকে। এখানে ডন আর বিজু পালিয়ে একটি জঙ্গলে চলে আসে। সেখানে আলো জ্বালানো দেখে তারা বুঝতে পারে হয়তোবা ঝুপড়ির ভিতরে কেউ তাদের জন্য অপেক্ষা করছে, যার কারণে তারা আবারও সেখান থেকে পালিয়ে চলে যায়। এখানে এরা দুজন খুব বুদ্ধি দিয়ে কাজ করতে থাকে যাতে কেউ সহজে তাদেরকে ধরতে না পারে। আর হুট করে তাদের পেছন থেকে গিরি আবারও ফলো করতে শুরু করে। সে ফুল স্পিডে এসে তাদের বাইকে ধাক্কা দেয়, কিন্তু এখানে ডন আর বিজুর ভাগ্যটা এতটাই ভালো ছিল যে তারা পানির ভিতরে পড়ে যায়। এখানে যেন গিরির রাগ আরো বেশি বেড়ে যায় যে ডন আর বিজু তাদের হাতের এতটা কাছে থাকা সত্ত্বেও সে তাদেরকে ধরতে পারেনি, যার কারণে সে শপথ গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত তাদের ধরতে না পারছে সে কিছুতেই থেমে থাকবে না। রাতের বেলা গিরির শালা দীপক ডনের প্রতিবেশীদের কিছু টাকা দেয় আর বলে তোমাদের কাজ শুধুমাত্র একটাই, যখনই তোমরা ডনকে আশেপাশে দেখতে পাবে তখনই আমাদেরকে ফোন করে জানাবে। এটা বলে দীপক সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই সেখানে ডন আর বিজু চলে আসে। ডন তার বুকে বন্দুক ত্যাগ করে বলে তুই আমাকে ধরতে না পেরে আমার প্রতিবেশীদেরকে ঘুষ দিচ্ছিস, দম থাকে তো তাকে গিয়ে বল আমাকে ধরে দেখা। এটা বলার পরে ডন দীপককে অনেকবার চাকুর আঘাত করে, আর সে গিরিকে রাগানোর জন্য দীপকের ফোন থেকে তাকে ফোন করে। ডন গিরিকে বলে তোর শালা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, যদি পারিস তাকে এসে বাঁচিয়ে নে। এই কথা শোনার পর গিরি এখানে তার বাইকে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দীপককে বাঁচানোর জন্য। সময় মতো সে দীপককে সেখান থেকে উঠিয়ে হাসপাতালে নিয়ে আসে, আর একটু পর অপারেশন হলে ডাক্তার বলে দীপক এখন একদমই ঠিক আছে। আর এখানে একটু পরে পুলিশ আসে। সে গিরিকে বলে দেখুন ডন আর বিজু ধরার জন্য আমাদের পুরো এক টিম কাজ করছে, আমরা অতি শীঘ্রই তাদেরকে ধরে ফেলবো, আপনারা এখান থেকে দূরেই থাকুন। গিরি তখন বলে তোমাদের পুলিশ টিম তো অনেক আগে থেকে কাজ করছে তাই না, তারপরে আমার ভাই মারা গেল, আমার শালার উপর হামলা হলো, আমি কি বসে থাকবো আর নিজের পুরো পরিবারকে এমন মৃত্যুর সঙ্গে লড়াই করতে দেখবো? তাদের দুজনকে যদি আমি ধরতে পারি তাহলে জীবিত রাখবো না, নিজের হাতেই তাদেরকে শাস্তি দেব। এখানে সবাই বেশ টেনশনে ছিল। আর অন্যদিকে ডন আর বিজু থেমেই থাকে না, তারা এবার লিফটের ভিতরে গিরির মাকে টার্গেট করে। গিরির মা এখানে হসপিটালে লিফটের ভিতরে ছিল, আর তার পেছনে বোরকা পরে লুকিয়ে ছিল ডন আর বিজু। তারা গিরির মাকে ছুরির আঘাত করে সেখান থেকে চলে যায়, কিন্তু এখানে গিরি তার মাকেও বাঁচিয়ে নেয়। গিরি এখানে বেশ টেনশনে পড়ে যায়। সে ভাবতে থাকে সে কি করবে, সে তাদের দুজনকে ধরবে নাকি তার পুরো পরিবারকে বাঁচাবে। তখনই গিরির বন্ধু তাকে ফোন করে বলে ডন আর বিজু পুলিশের কাছে সারেন্ডার করে দিয়েছে, তারা দুইজন এখন জেলেই রয়েছে। এই কথা শুনে গিরি তখন পুলিশ স্টেশনে পৌঁছে যায়, আর সে এসে দেখে লকআপের ভিতরে ডন আর বিজু রয়েছে। গিরির এখানে তাদের দুজনকে দেখে ইচ্ছা করছিল লকআপের ভিতরে ঢুকে তাদেরকে নির্মমভাবে শেষ করে দিতে। আসলে এখানে তারা দুজন প্ল্যান করে পুলিশের কাছে সারেন্ডার করেছিল, কারণ এখানে তারা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল তারা যদি পুলিশের কাছে ধরা দেয় তাহলে পুলিশ তাদেরকে আইন অনুযায়ী শাস্তি দিবে, নয়তোবা পরে ঘুষ দিয়ে বাইরে বের হয়ে যাবে। আর এখানে গিরি আর তার সাথীরাও কিছুই করতে পারবে না তাদের, কারণ পুলিশ তাদের প্রোটোকল দিবে। গিরি এখানে খুব ভালোভাবে তাদের প্ল্যানটা বুঝতে পারে, যার কারণে এখনকার মতো গিরি তাদের কিছুই বলে না, চুপচাপ থানা থেকে বের হয়ে চলে যায়। এর পরের দিন সকালে আমরা দেখি ডন আর বিজুকে কোর্টে নিয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা করা হয়। আসলে এই হামলাটি গিরির লোকজনই করেছিল। পুলিশেরা তখন কোনো মতে তাদের দুজনকে এসে হসপিটালে ভর্তি করায়। তারা দুজন এবারকার মতো বেঁচে যায়। পুলিশ এখানে ডন আর বিজুর জন্য প্রোটেকশন আরো বাড়িয়ে দেয় যাতে করে কেউ তাদের দুজন কিছু করতে না পারে। কিন্তু হুট করে সেখানে এসে একটি গাড়ি যেই ওয়ার্ডে বিজু আর ডন ছিল সেই ওয়ার্ডের দেওয়ালটা ভেঙে ফেলে আর তাদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়। আসলে এটা অন্য কেউ নয়, গিরির বন্ধু ছিল। পুলিশ এখানে কিছুই করতে পারে না। এরপরে সিনে দেখানো হয় জঙ্গলের ভিতর একটি বাড়ি যেখানে কিনা ডন আর বিজু রয়েছে, আর সেখানে একেবারে রেগে লাল হয়ে গিরি আসে আর তাদের দুজনকে ইচ্ছা মতো মারতে থাকে। এখানে গিরিকে থামানোর মতো কেউ ছিল না, যার কারণে গিরি এখানে নিজের যত রাগ ছিল সেই সব রাগ মিটিয়ে নেয় এদের দুজনকে পিটিয়ে। এখানে গিরি তাদেরকে সহজ মৃত্যু দিবে না। ডন তখন গিরিকে রাগানোর জন্য বলে তুই কিসের গুন্ডা রে, তোর এত বড় টিম থাকা সত্ত্বেও আমরা শুধুমাত্র দুজন মিলে তোর ঘুম হারাম করে দিয়েছি, তোর বউয়ের সঙ্গে ঘরের ভিতরে ঢুকে এসব কাণ্ড করেছি, আমরা যদি এখন মরেও যাই তাহলেও কিছু যায় আসে না। এখানে ডন গিরির বউকে নিয়ে বলে সত্যি কথা বলি তোর বউটা না অনেক সুন্দর। এটা শুনে গিরি আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ডন আর বিজুকে দড়ির সঙ্গে টাঙিয়ে দেয় আর এক এক করে দুজনকে বোম দিয়ে ব্লাস্ট করে দেয়। শেষ পর্যন্ত গিরি এখানে নিজের বদলাটা নিয়ে নিয়েছিল। এমনই একটা সিনের মধ্যে দিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এক্সপ্লেনটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।